শিলিগুড়ির দিকে নজর রাখবো। শুরুতেই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 5 অভিযুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মূল অভিযুক্ত 3 দিন পেরিয়ে গেলেও তাকে এখনো গ্রেফতার করতে না পারা এই মুহূর্তে প্রশ্নের মুখে পুলিশ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা এবং সেই হামলার ঘটনায় 5 অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পেরেছে। তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এখনো পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। 3 দিন পেরিয়ে গেছে, এখনো মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ পারেনি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন জয়ন্ত রায়, বিজেপি প্রার্থী জলপাইগুড়ি। আমরা বিস্তারিত বিষয়ে জানবো। নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নারায়ণ, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? মূল অভিযুক্ত 3 দিন পরেও এখনো তার কোনো হদিশ নেই। জয়ন্ত রায় এই বিষয় নিয়ে সরব হয়েছেন, আর কি খবর রয়েছে? একেবারে দেখো, গত 3 দিন আগের ঘটনায় রামকৃষ্ণ মিশনে ভাঙচুর এবং সেখানে জবরদখল নেওয়ার চেষ্টা জমি মাফিয়াদের, সেই বিষয়ে কিন্তু এখন অব্দি 5 জনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। জানিয়ে 11:30টার সময় শিলিগুড়ি কমিশনারেটের তরফ থেকে একটি প্রেস কনফারেন্সও করা হবে বলে যতটুকু জানা গেছে। তবে বলে রাখি, মূল অভিযুক্ত এখনো অধরা, কারণ এই ঘটনার সাথে কিন্তু 30 থেকে 35 জন, যেটা রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে যে 30 থেকে 35 জন এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এবং তারা আর্মস এবং বিভিন্ন হাতে অস্ত্র নিয়ে কিন্তু ঢুকেছিল। তারা শাসিয়েছে, মারধর করেছে এবং ভাঙচুর চালিয়েছে এবং রামকৃষ্ণ মিশনের ফলক সরিয়ে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ মিশন লেখা যে তার উপরে রং মেরে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে মহিলাদের ঢুকিয়ে এই পুরো এলাকাটা দখল নেওয়ার চেষ্টা করেছে। যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশনের এই ঘটনা নিয়ে কিন্তু শহরবাসীদের মধ্যেও কিন্তু ব্যাপক শোরগোল পড়েছে। কারণ তারা বলছে যে কি করে সম্ভব, কারণ যেখানে ঘটনা তার থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু ভক্তিনগর থানা রয়েছে এবং সেই থানার কাছেই এই ঘটনা, এবং যেই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি আদেও পুলিশ ধরতে পেরেছে সে নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কারণ যে 5 জনকে ধরা হয়েছে, সূত্রের খবর মাত্র জানা যাচ্ছে সেই 5 জনের মধ্যে কিন্তু অনেকেই নাকি এই ঘটনার সাথে জড়িত না বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তবে পুরোটাই পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার, পরবর্তীতে তারা কি করে সেটাই দেখার ব্যাপার এবং আরো যারা যারা রয়েছে তাদের গ্রেফতার করতে পারে কিনা সেটাও দেখার ব্যাপার। কিন্তু এখানে আরো বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে যে যেখানে একটা জমিতে পুলিশ, জমি মাফিয়ারা দখল নিচ্ছে, সেখানে পুলিশ যাচ্ছে এবং পুলিশ কোর্টের অর্ডার ছাড়া গিয়ে সেখানে সিল মারছে। জমির যে গেট রয়েছে, বাউন্ডারি রয়েছে, সেই গেটের মধ্যে মোহর লাগিয়ে দিচ্ছে এবং সেই মোহরেও দেখা যাচ্ছে যে ডিকে নামক একটি সংস্থার নাম। এখানেও কিন্তু প্রশ্ন উঠছে যে সেই ডিকেটা কে? যদি পুলিশ সিলমোহর লাগিয়েই থাকে তাহলে কি কোর্টের অর্ডার নিয়ে গেছিল? যদি না নিয়ে যায় তাহলে কেনই বা পুলিশ এখানে গেছিল জমিতে দখলকারীদের এখানে, এবং এই ডিকে সিলটাই বা কেন লাগানো জানিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং সেখানে যদি সিল লাগাতেই হতো বা সিলমোহর গালা লাগাতে হতো, সেখানে কিন্তু গভর্নমেন্টের রসদস্তম্ভ থাকা দরকার ছিল, সেটা কিন্তু আমাদেরও চোখে পড়েনি। যদিও সব বিষয় নিয়ে শিলিগুড়ি কমিশনারেট থেকে পুরো বিষয় নিয়ে খতিয়ে দেখছে বিষয়টি, যে বা যারা জড়িত প্রত্যেক কাউকেই নাকি রেয়াত করা হবে না, সব বিষয় নিয়ে খতিয়ে দেখছে। তবে 5 জন গ্রেফতার হয়েছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই 11:30টার সময় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে একটি প্রেস কনফারেন্সও করা হবে বলে জানা গেছে। নারায়ণ, জয়ন্ত রায় বিজেপি প্রার্থী, তিনি এই বিষয় নিয়ে সরব হয়েছেন এবং তিনি পক্ষপাতিত্বের অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন। কোনো পদক্ষেপ এই বিষয়ে কি করা হবে বিজেপির তরফ থেকে বা কিছু এই বিষয়ে জানা যাচ্ছে? দেখো, বিজেপি এটা নিয়ে প্রথম দিন থেকেই কিন্তু বিজেপির থেকে বলা হচ্ছে জমি মাফিয়ারা শাসক দলের সাথে যুক্ত, জমি মাফিয়াদের আড়াল করা হচ্ছে এই ঘটনার বিষয়ে। কারণ শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা এবং বিশেষ করে রাজগঞ্জ ব্লক, যে জমি মাফিয়া, জমির যে ভূমি রাজস্ব দপ্তর, সেই দপ্তর থেকেই নাকি জাল নথি বার করেই এই জমি দখল করতে গেছিল। এবং শুধু এই জমিই নয়, শিলিগুড়ি সংলগ্ন এলাকা এবং শিলিগুড়ি শহরে কিন্তু এরকম ভাবে আচ্ছার মাঝে মধ্যেই শোনা যায় এরকম জাল নথি দলিল বের করে অন্যের জমি দখল নেওয়া এবং জমি মাফিয়াদের একেবারে রাজত্ব বলা চলে, তারা জবরদখল করছে। যা নিয়ে কিন্তু এর আগেও দেখা গেছে পুলিশের সক্রিয় ভূমিকা। তবে এই বিষয়ে কিন্তু ভক্তিনগর থানার উপরে কিন্তু শাসক দল এবং ভক্তিনগর থানার উপরে কিন্তু বিজেপির তরফ থেকে ব্যাপকভাবে তাদের দোষারোপ করা হচ্ছে যে এর সাথে তারা সরাসরি ভাবে যুক্ত রয়েছে। যদিও পুরো বিষয়টি পুলিশ বলছে যারা গ্রেপ্তার হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এখনো হয়নি তাদের ধরার চেষ্টা চলছে, খুব শীঘ্রই তাদের ধরে ফেলবে। পুরো বিষয়টি এখন তারা খতিয়ে দেখছে এবং শাসক বিরোধী দরজা কিন্তু শুরু হয়ে গেছে। নজর রাখো নারায়ণ। আর বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তিনি প্রধানমন্ত্রীকে নালিশ জানাবেন এমনটাই জানা যাচ্ছে। রামকৃষ্ণ মিশনেও তিনি যান, তার কি বক্তব্য শুনুন।
যে ঘটনাটা ঘটে রামকৃষ্ণ মিশনে আমাদের পক্ষে খুব লজ্জাজনক এবং খুব দুঃখজনক। কিন্তু এখন পর্যন্ত আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কতজনকে এখন পর্যন্ত ধরা হলো। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। বুঝতেই পারছেন, আমি এখানে পলিটিক্যালাইজ করতে চাই না এভরিথিংকে, কিন্তু প্রশাসন যারা চালাচ্ছে তাদের কি কোনো দায়িত্ব নেই এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে অ্যারেস্ট করা? জমি মাফিয়াদের যেখানে যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য আমি জানি না ভারতবর্ষের কোথাও, পৃথিবীর কোথাও হয় কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।